সচিমা গঙ্গার তীর থেকে আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে, ওই মেয়েটিকে যদি আমার বৌমা রূপে পায় তাহলে এই বৃদ্ধ বয়সে আমার আর কোনো চিন্তাই থাকবে না। তাই বাড়িতে এসে ঈশানকে ডাকছে, ঈশান ঈশান ঈশান, বাড়িতে আছিস বাবা? ঈশান বলছে, হ্যাঁ মা, আমি তো বাড়িতে আছি। সচিমাতা বলল, ঈশান একবার যা তো বাবা কাশীনাথ ঘটকের কাছে। কাশীনাথ ঘটকের কাছে কি বলবি আমার কথা, সে যেন তার পাঞ্জি পুঁথিগুলি নিয়ে আমার বাড়িতে আসে। তাই ঈশান কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে এলেন। কাশীনাথ ঘটক আসতে না আসতেই বলছে, ও মা, এ বাড়িতে আবার ঘটকের কিসের দরকার হলো? তখন সচিমা বলছে, জানো কাশীনাথ খুড়ো, আমি কেন তোমাকে ডেকে পাঠিয়েছি? আমি গঙ্গার ঘাটে একটি মেয়ে দেখতে গেলাম, আর সেই মেয়েটিকে আমি আমার বৌমা রূপে পেতে চাই। তুমি একবার পুঁথিটি খুলে দেখো তো আমাদের নিমাইয়ের কোনো বিবাহযোগ আছে কিনা। তখন কাশীনাথ ঘটক পুঁথিটি খুলে দেখে বলল, না মা, নিমাইয়ের কোনো বিবাহযোগ নেই। তখন সচিমাতা বলল, আরেকবার দেখো ওই মালতীপাড়ার সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার কোনো বিবাহযোগ আছে কিনা। তাই কাশীনাথ ঘটক আবার পুঁথিটি খুলে দেখে বলল, না মা, এরও কোনো বিবাহযোগ হলে দুজনকার একসঙ্গেই বিবাহ হবে। তখন কাশীনাথ ঘটক মনে মনে চিন্তা করছে, আগে এসছে রুক্মিণী, এবার আসছে সত্যভামা, এই বিবাহ দেওয়ার পরে আমি বৃন্দাবন যাত্রা করব। তখন সচিমাতা বললেন, যাও কাশীনাথ খুড়ো, বিয়ের কথাটা পাকা করে এসো সনাতন মিশ্রের গৃহে। কাশীনাথ ঘটক বলছে, মাগো, আজই গোধূলি লগ্নে বিয়ে। এই কথা বলে ছুটতে চলল কাশীনাথ সনাতন মিশ্রের গৃহে। তখন সচিমা মনে মনে চিন্তা করছে, আমি তো বেশ বিপদে পড়লাম। ঘরে আমার এক মুষ্টিও চাল নেই, মাত্র কয়েকটি বকফুল পড়ে আছে। ঠিক এমন সময় কোথা থেকে নিত্যানন্দ প্রভু এসে সচিমার বদন পানে দর্শন করে বললেন, মা, তোমাকে আজ আমি এত চিন্তিত দেখছি কেন মা? তখন সচিমা বলল, জানিস বাবা নিতাই, আমি কাশীনাথ খুড়োর কাছে জানতে চাইলাম নিমাইয়ের বিয়ের কথা, আর সে অমনি বলে কিনা আজই গোধূলি লগ্নে বিয়ে। তা কি করে হয় বাবা বল? ঘরে আমার এক মুষ্টিও চাল নেই, মাত্র কয়েকটি বকফুল পড়ে আছে। বিয়ে বলে কথা, কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে, তাদেরকে আমি কি দিয়ে সন্তুষ্ট করব? তখন নিত্যানন্দ প্রভু বললেন, মা, তোমাকে এত ভাবতে হবে না, আজ যার বিয়ে সেই সব করে নেবে। আমি নিমাই বড় দাদা, আমার একটা কর্তব্য আছে, আমি বড় নিমন্ত্রণ করতে যাই, তাই তিনি নিমন্ত্রণ করতে যাচ্ছে। ও গো নবদ্বীপবাসী, আজ আমার ভাইয়ের বিয়ে, আপনারা সকলে আসবেন। আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আমার ভাইয়ের বিয়েতে 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 আপনারা আসিবেন। ওগো মারা, আমার বড় ভুল হয়ে গেছে, আমার আগে মায়েদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। আপনারা না এলে নিমাইকে সাজাবে কে? আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, নিমাইকে সাজাবেন, আপনারাও আসিবেন, নিমাইকে সাজাবেন, আপনারাও আসিবেন, নিমাইকে সাজাবেন, আপনারাও আসিবেন। নিমাইকে সাজাবেন, আপনারাও আসিবেন। ওগো দাদুরা, আপনারাও যাবেন, ও দাদারা আপনারাও যাবেন। ঠিক এমন সময় রাজা বুদ্ধিমন্ত খায় এসে বলছে, ও মা,
আমি অনেকবারই অনেক কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা কোনোদিনই কিছুই না। আজ আমায় এটুকু আশীর্বাদ করো মা, আমি যেন দাদা প্রভুর বিয়ের ভার সমস্ত বহন করে নিতে পারি। সত্যি মা বলে, বেশ তাই হবে। এবার আদেশ পাওয়া মাত্রই সকলকে বলছে, এখানে নান নিমুখ হবে, এখানে মিষ্টি তৈরি হবে, এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খাওয়ানো হবে। এদিকে সব ব্যবস্থাটাই হয়ে গেল, আর ওদিকে সনাতন মিশ্রের গৃহে ঝগড়া চলছে। সনাতন বলছে, আমি ছেলে দেখলাম না, ছেলে কি করে জানলাম না, আমি ছেলের সম্বন্ধে কিছু না জেনে কিছু না শুনে যাত্রার হাতে আমি আমার পরমা সুন্দরী কন্যাকে তুলে দেব? আগে বলো, ছেলে কি করে? ছেলে কি করে শুনবে? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে 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 বেড়ায়, ঘুরে ঘুরে নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। নদী আর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। কি বললে? যে ছেলে নদী আর পথে পথে ঘুরে বেড়ায়, সেই ছেলের সঙ্গে আমি আমার পরমা সুন্দরী কন্যার বিয়ে দেব? আগে বলো, ছেলের কি আছে? তখন কাশীনাথ ঘটক বলছে, শোনো সনাতন, বলতে গেলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তার, তবে এখন দিয়ে থুই আর কিছুই নেই। দু চারখানা ঘর আছে, বৃষ্টি হলে কি করে, রাতে চাঁদের আলো ঘরে ঢোকে, সূর্যের আলো ঘরে ঢোকে। সনাতন মিশ্র বলছে, শোনো কাশীনাথ, তুমি আমায় বিরক্ত করো না, তুমি এখানে তো বিদায় হও। তখন কাশীনাথ ঘটক বলছে, আচ্ছা, ছেলে বিদ্যা বুদ্ধির কথা তো শুনলেই না। ও তাই বলো, শোনো, আমাদের ছেলের মতো এত বড় পণ্ডিত তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে খুঁজেও পাবে না। তখন সনাতন মিশ্র বলছে, সে যদি এত বড়ই পণ্ডিত হয়, তাহলে নবদ্বীপে একটা টোল খুলে বসলেই তো পারতো, অনেক টাকা উপার্জন হতো। কাশীনাথ, তুমি এখানে বিদায় হও। তখন কাশীনাথ ঘটক বলছে, ছেলের রূপের কথা তো শুনলে না? ও তাই বলো, তুমি হয়তো এক্ষুনি বলবে ছেলের রূপ পূর্ণিমার চাঁদের মতো। কাশীনাথ ঘটক বলছে, শোনো সনাতন, আমাদের ছেলের রূপের কাছে ওই পূর্ণিমার চাঁদও তুচ্ছ। তখন সনাতন মিশ্র বলছে, শোনো, এবার তুমি ছেলের নাম বলে এখান হতে বিদায় হও। ও ছেলের নাম শুনবে? তবে শোনো, ঈশ্বর নীলাম্বর চক্রবর্তী নাতি, ঈশ্বর জগন্নাথ মিশ্রের পুত্র, শচীর নন্দন নিমাই। যেই না নিমাইয়ের নাম নিয়েছে, অমনি নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, সনাতন কাশীনাথ নাচিতে লাগিল, সনাতন কাশীনাথ নাচিতে লাগিল, সনাতন কাশীনাথ নাচিতে লাগিল। সনাতন কাশীনাথ নাচিতে লাগিল। কি বললে? নিমাই আমার জামাই হবে? জানো কাশীনাথ, আমি একদিন স্বপ্নে দেখেছি নিমাইয়ের চরণামৃত জল পান করছে, আর সে নিমাই হবে আমার জামাই? এই বিয়েতে আমার কোনো অমত নেই। তখন কাশীনাথ ঘটক বলছে, ঠিক আছে, তাহলে তোমরা তৈরি থেকো, আমি ঠিক সময় মতো বরযাত্রী নিয়ে আসবো। এ কথা বলে কাশীনাথ ঘটক চলল। যেতে যেতে দেখতে পেল আজ যার বিয়ে, সে দলবল নিয়ে গঙ্গার তীরে কীর্তন করছে। কোথায় আছে না যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম। পেছন থেকে ডাক দিচ্ছে, নিমাই, নিমাই, নিমাই। কিন্তু কে শুনবে কাশীনাথের ডাক? নিমাই তো এখন কৃষ্ণ প্রেমে বিভোর। তাই কাশীনাথ ঘটক দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দাবনের ভাব দর্শন করছে। নীল বড় এক শিশু
নিমাইয়ের কাছে এসে বলছে, নিমাই নিমাই। তখন নিমাই বলছে, খুড়ো তুমি? কাশীনাথ ঘটক বলছে, হ্যাঁ রে, তোর বাবা বলতো খুড়ো, তোর মাও বলে খুড়ো, আবার তুইও বলছিস খুড়ো। নিমাই বলছে, ও খুড়ো এত রাগ করছো কেন? তুমি এখন আমাদের 12 আড়ি খুড়ো। তা খুড়ো আজ হঠাৎ কি মনে করে? চল নিমাই ঘরে চল, আজ তোর বিয়ে। খুড়ো তুমি কার আদেশে বিয়ের কথা ঠিক করলে? কেন তোর মায়ের আদেশে? তাই নিমাই ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে, মা গো, ও গো জননী, ও গো মা। মা, কাশীনাথ খুড়োর কাছে আমি যা শুনলাম তা কি সত্য মা? হ্যাঁ বাবা, তোর বাবা তো সমস্ত দায়িত্ব আমার মাথার উপর চাপিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। লক্ষ্মী পিয়া সেও আমাদের ছেড়ে চলে গেছে, তাই আমি আবার তোর বিবাহ ঠিক করেছি। মা, আমি কোনদিন তোমার কথা অমান্য করেছি? আজও করব। নিমাই, ওই শোন, ওই মালত্য পাড়ার সকলে জল সাধনে যাচ্ছে, এবার আমাদেরও জল সাধনে যেতে হবে। জল সাধন মঙ্গল আরে ও, আরে ও, আরে ও। জল সাধন মঙ্গল আরে ও, আরে ও, আরে ও। জল সাধন মঙ্গল আরে ও, আরে ও, আরে ও। জল সাধন মঙ্গল আরে ও, আরে ও, আরে ও। আজ গৌরাঙ্গের হবে বিয়ে, জল সাধনে যায়, তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদে বাসি। আজ গোড়াঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে যায়, তোরাই 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 নদে বাসি। আজ গৌরাঙ্গের হবে বিয়ে, জল সাধনে যায়, তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদে বাসি। আজ গোড়াঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে যায়, তোরাই 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 নদে বাসি। আয় নদে বাসি গো তোরা, আয় 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 নদে বাসি। আজ গোড়াঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে যায়, তোরাই 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 নদে বাসি। আজ গোড়াঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে যায়, তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদে বাসি। শিরি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা। 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 উলু দেগো মালিনী, উলু ধরে, উলু দে গো মালিনী, উলু দেগো মালিনী। উলু দে গো মালিনী। শাক বাজালো হরিদাসী, আজ গোড়াঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে যায়, তোরাই 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 নদে বাসি। আয় গোরাঙ্গের হবে গো বিয়ে, জল সাধনে যায়, তোরা আয়, তোরা আয়, তোরা আয় নদে বাসি। বুকুলায় গাড়াব করে চলো যত নদের নারী। ফুল
এবার সেই জল দিয়ে নিমাইকে সাজানোর পর নিমাইকে স্নান করানোর পালা। তাই গদাধর নিমাইকে যত্ন সহকারে সাজিয়ে দিয়েছে। মালতীর মালায় আনি ঝুঁটা বাঁধি দিল, 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 বনফুলের মালায় আনি গৌর গলে 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 দিল, আলোকাতি লোকা ঘোড়ার কপালেতে দিল, অলকাতি লোক গোড়ের কপালেতে দিল, আলোকাতি লোকা ঘোড়ার কপালেতে দিল, অলকাতি লোক গোড়ের কপালেতে ধবল পাটের দৌড়ানো গৌড়কে পড়ালো, ধবল বানের জোড়ানি গৌরে পড়ালো, ধবল পাটের দৌড়ানি গৌড়কে পড়ালো, ধবল বানের জোড়ানি গৌরে পড়ালো, চরণে নুপুরা দিল রুল ঝুল বাজে, চরণে নুপুরা দিল রুল ঝুল বাজে, চরণে নুপুরা দিল রুল ঝুল বাজিল ধরে, চরণে নুপুরা দিল রুল ঝুল বাজে, সাজালো জনদা সাপড় কোষে, সাজালো জনদা সাপুড়ু গোসালে, সাজালো জনদা সাপড় কোষে, সাজালো জনদা সাপুড়ু গোসালে, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, যেখানে যা সাজে ভালো সাজাতে লাগিল, সেখানে যা সাজে ভালো সাজাতে লাগিল, যেখানে যা সাজে ভালো সাজাতে লাগিল, যেখানে যা সাজে ভালো সাজাতে লাগিল, সাজালো জনদা সাপড় কোষে, সাজালো জনদা সাপুড়ু গোসালে, সাজালো জনদা সাপড় কোষে। সাজালো জনদা সাপুড়ু গোসালে। এবার রাজা বুদ্ধিমন্ত খা একটি পালকি এনে দিলেন। এবার সে পালকিতে চাপিয়ে নিমাইকে সনাতন মিশ্রের গৃহে আনা হলো। এবার বর এলো বলে একটা হইচই রব হলো। কত শত নিশান রে নদিয়ার গড়ে, কত শত নিশান রে নদিয়া নগরে, কত শত নিশান রে নদিয়ার গড়ে, কত শত নিশান রে নদিয়া নগরে, আনন্দ সবে কত সনাতনের ঘরে, আনন্দ সব কত সনাতনের ঘরে, আনন্দ সবে কত সনাতনের ঘরে, আনন্দ সব কত সনাতনের ঘরে, ঢাকি বাজে ঢোল বাজে বাজিছে শোনায়, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে শোনায়, ঢাকি বাজে ঢোল বাজে বাজিছে শোনায়, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে শোনায়, ঢোল বাজে করতাল বাজে আড়ে বাজে ঝাল, ঢোল বাজে করতাল বাজে আর বাজে ঝাল, ঢোল বাজে করতাল বাজে আড়ে বাজে ঝাল, ঢোল বাজে করতাল বাজে আর বাজে ঝাল, বরযাত্রী চলে এলা দেবতা সকলে, বরযাত্রী ছলে আইলা দেবতা সকলে, বরযাত্রী চলে এলা দেবতা সকলে, বরযাত্রী ছলে আইলা দেবতা সকলে, নাই আনন্দে সীমানায় সনাতনের ঘরে, নাই আনন্দের সীমানায় সনাতনের ঘরে, নাই আনন্দে সীমানায় সনাতনের ঘরে। নাই আনন্দের সীমানায় সনাতনের ঘরে। এবার বিষ্ণুপ্রিয়ার সখীরা বর দেখে এসে প্রিয়াকে বলছে, ও প্রিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, 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 এলো টুকুর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া রে, টুকুর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া রে, কোন দেবতায় করি পূজা, পেলি এমন বর, সেই দেবতায় করব পূজা, পাবো গৌর সুন্দর, কোন দেবতায় করবি পূজা, তেরি এমন সেই দেবতায় করব পূজা, পাবো গৌর সুন্দর, কোন দেবতায়
ঘটক বলছে, তোমরা তো গন্ডগোল করছো কেন? গন্ডগোল করব না? আমরা কত আশা করে এসেছিলাম ভালো ভালো খাবার খেতে, এসে দেখছি কি আতপ চাল আর কাঁচা কলা। তখন কাশীনাথ ঘটক বলছে, ওই দেখো মিষ্টি আসছে, দই আসছে, সন্দেশ আসছে, যত যত জিনিস আসছে তত সকলেই বলতে লাগলে এ বিয়ে হবে হবে, এ বিয়ে কেউ বন্ধ করতে পারবে না। এবার নিমাই ও বিষ্ণুপ্রিয়াকে সাধনা তোলা নিয়ে আসা হলো। হলো মুখচঞ্চনা, হলো মালা বদল, নাপিত চাদর ঢাকা দিয়ে ছোড়া বলতে শুরু করলো, শুনুন শুনুন সর্বজন, শুনুন প্রিয়মন, গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ করুণ দর্শন। খুলে বসুন গীত গান, গালি দেওয়া চলবে না হাত, যে করবে অমঙ্গলে চিন্তা সে খাবে নিজের মাথা। নাপিতের ছোড়া হলো সমর্পণ, বদন ধরে হরি হরি বলো হরি বল। এবার ব্রাহ্মণকে বলছি, কই মন্ত্রপাঠ করুন। ব্রাহ্মণ আর মন্ত্রপাঠ করতে পারছে না, সব ভুলে গেছে। তখন গৌর হরি মনে মনে চিন্তা করছে, আমার যদি মন্ত্রপুত্র করে বিয়ে হয় তাহলে আমার সন্ন্যাসে যাওয়া হবে না, আর সন্ন্যাসে না গেলে এই পাপি তাপি জীব উদ্ধার হবে না। তাই গৌর হরি সকলকে বলছে, আপনারা সকলেই নাম করুন, নামের মধ্যে আমার বিবাহ হবে। সবাই মিলে করতালি দিয়ে করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ বাজে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এবার সকলে বলবেন, এখানে রাত্রিবাস করা চলবে না। তাই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এলেন নিজালয়। তখন গৌর হরি বলছে, নাও মা তোমার বধূমাতা, আমি চললাম শ্রীবাস অঙ্গন। তখন সতী মাতা বলছে, হ্যাঁ রে বাবা, এইমাত্র তোদের বিবাহ হলো, একবার তোরা দুজনে যুগলে বস। তাই এবার গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে বামে লয়ে বসেছে। আর যেই না দুজনে একবার যুগলে বসেছে, অমনি সমস্ত ভক্তবৃন্দ বলছে, জয় সচি নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচি নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী।
বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী উলুধ্বনি দাও উলুধ্বনি উলুধ্বনি দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি দাও গো গৌর বিষ্ণুপ্রিয়া হেরে 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 উলুধ্বনি দাও গো বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী শঙ্খধ্বনি দাও গো শঙ্খধ্বনি দাও গো শঙ্খধ্বনি দাও গো শঙ্খধ্বনি দাও গো গৌর বিষ্ণুপ্রিয়া হেরে 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 শঙ্খধ্বনি দাও গো